नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनी ते नामिने नमो आचार्य पादाय निताई कृपा प्रदायिनी गौर कथा धामोदय नगर ग्राम तारिणे। आज আমরা শ্রবণ করো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখে যে বৈষ্ণব অপরাধ ভক্তি জীবনে কত অধপতনের মূল কারণ। জীব অপরাধ এ তো আছেই, বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ এবং ধাম অপরাধ। তিন অপরাধ ভক্তি জীবনের ধ্বংসের স্তম্ভ। অর্থাৎ ভক্তি জীবনে এগুনে যে প্রতিবন্ধকতা সেই এই তিন 10 কে 30টা। বৈষ্ণব অপরাধ 10, নাম অপরাধ 10 এবং বৈষ্ণব অপরাধ। এই বৈষ্ণব অপরাধ জীবের সবচাইতে মহা অপরাধ। অনেক ক্ষেত্রে ধাম অপরাধ করলে ধামে বসবাস করতে করতে একদিন না একদিন ধামের প্রতি কৃপা প্রাপ্ত হওয়া যায়। কালুনাগ যদুবা ধামের বসবাস করার পর ধামের উপর তার অগাধ বিশ্বাস ছিল না, ধামে অত্যাচার করেছিলেন, ধামের প্রাণীদের বধ করেছিলেন, কিন্তু ধামের একদিন না একদিন ভগবান শ্রীকৃষ্ণের চরণ সে প্রাপ্ত হয়ে গেল গৌণ দৃষ্টিতে। তার ঠিক ধামে বসবাস করতে করতে একদিন সে ভগবান গোবিন্দের চরণ প্রাপ্তি হয়ে দিব্য স্মরণ করতে পারে। আর নাম অপরাধ, আমরা নাম করতে করতে অনেক কিছু বলে ফেলি, অনেক কিছু করি, এগুলি নাম অপরাধ। শুদ্ধ নাম আমাদের হৃদয় প্রকট হয় না, নামাভ্যাস মাত্র হয়। এর থেকেও একদিন মুক্তি পাওয়া যায়, নাম করতে করতে একদিন একদিন শুদ্ধ নাম জিহ্বায় উচ্চারিত হয়। কিন্তু বৈষ্ণব অপরাধ এটি এতই মারাত্মক যে এর আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। প্রভু বলে, এই উপদেশ করিতে সে পারি, বৈষ্ণব অপরাধ আমি খণ্ডাইতে নারী। মাওর বলছে না, আমি সব কিছু করতে পারি, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, কিন্তু একটা জিনিস আমার দ্বারা অসম্ভব, সেটা হলো বৈষ্ণব অপরাধ আমি খণ্ডাইতে নারী। আমি বৈষ্ণব অপরাধ খণ্ডাতে পারি না। কি করে বৈষ্ণব অপরাধ খণ্ডাবো? মহাপ্রভু প্রেম দিচ্ছেন, শশী মাতাকে তিনি দিলেন না, অদ্বৈত আচার্য সবাই জানে। শ্রীবাস ঠাকুর বলেন, প্রভু এটা জগতের মা তিনি। তো যেখানে তার মাতৃ দেবী পেল না, সেখানে আমাদের কোনো প্রশ্নই ওঠে না। তা ভগবানের ফ্যামিলিতে জন্মগ্রহণ করলেও যদি কেউ বৈষ্ণব অপরাধ হয়, তো এর কোনো ভগবানও পর্যন্ত সেটা করতে পারেন না রোধ। মহান মহান বৈষ্ণবদের চরণে অপরাধ করলো কৃষ্ণের পুত্র ব্রজ বৃন্দাবন লীলার পরে দ্বারকা মথুরা লীলা করলো। দ্বারকা লীলার সময় শাম্ব তার পেটে কাপড় বেঁধে বাচ্চা মনীষীদের সামনে গিয়ে পরিহাস ছলে অপরাধ করলো, এমন অভিশাপ প্রাপ্ত হয়ে গেল, যদুকুল ধ্বংস হয়ে গেল। কৃষ্ণ কিছু করতে পারলেন না, তার নিজের কুল ধ্বংস হয়ে গেল। কি করবে? আপন কর্ম ভুগতেই তো হবে। তা ঠিক এখানে যে বৈষ্ণব স্থানে অপরাধ হয় যার, পুনঃ সেই খমিলে সে ঘুষে নহে আর। মহাপুরের সমাধান দিয়ে দিলেন, দেখো তোমার যার কাছে অপরাধ হয়েছে তার কাছে যাও, সেখানে গিয়ে তুমি ক্ষমা যাচনা করো। সে যদি ক্ষমা করে তো হতে পারে। আচ্ছা, বাইচান্স সে ক্ষমা করলো না, মনে করুন সে বাইপাস দিয়ে চলে গেল, তাহলে কি করবেন? বৈষ্ণব তো করুণাবান হয়, দয়াবান হয়, কিন্তু ক্ষমা অনেক ক্ষেত্রে করলো না। এর দ্বিতীয় রাস্তা দিলেন, তুমি ক্ষমা চেয়েছো, সে করলো কি না করলো সেটা দেখার প্রয়োজন নেই। এইবার তুমি দিব্য দৃষ্টি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম অপরাধ শূন্য হয়ে, নাম অপরাধ, ধাম অপরাধ এবং দ্বিতীয়বার বৈষ্ণব অপরাধ শূন্য হয়ে তুমি কৃষ্ণের গোবিন্দ নাম কীর্তন করো, অশ্রী গোবিন্দ তোমায় কৃপা করবেন। কারণ তুমি তো ক্ষমা যাচনা করেছো, আত্মসমর্পণ করেছো, সে ক্ষমা করলো না, এটা তার লক্ষণ। কিন্তু তুমি ক্ষমা চেয়েছো, তোমার থেকে তুমি রাস্তা পরিষ্কার। যেমন আগে বড় মনীষীদের চরণে দেবদেবীর অপরাধ করেছে, তাদের সাজাও দিয়েছে। সাজা দেওয়ার পরে তাদের দ্বিতীয়বার বলেছে, যেমন আকাশ পুতনা এই তোমার সমস্ত, তারা বড় বড় ভক্ত ছিলেন ভগবান, এবার দেবলোক থেকে দেববাসী ছিলেন। অপরাধ করার পরে সাজাও দিয়ে দিল, দেওয়ার পরে আবার মুক্তি হওয়ার রাস্তাও প্রদান করলো। কৃষ্ণ এবং ব্রজলীলা যত অসুর বধ করেছে সব মুক্তির রাস্তা, এবং সব মনীষীদের দ্বারা অভিশপ্ত ছিল তারা। তো অভিশাপ ভোগ হলো,
সঙ্গে সঙ্গে ভগবানের হাতে তাদের মুক্তি হয়ে গেল। তা ঠিক বৈষ্ণব অপরাধদের কাছে যে করেছে তার কাছে ক্ষমা চাইলে অপরাধ থেকে মুক্ত হয়ে গেল। এবার ভজন সাধন করে আপনি আগে চলে যান। হন্তি নিন্দন্তিং বৈদেষ্টি বৈষ্ণব নাম অবনন্দতি ক্রন্দতি জাতি ন হর্ষম দর্শনে পতনানি ষট। বৈষ্ণব অপরাধ 6 প্রকার। কোন বৈষ্ণবের সঙ্গে আপনি চলছেন, বৈষ্ণবকে দেখে অনেকেই নিন্দা করে, এটা অপরাধ। বৈষ্ণবকে দর্শন করে অভিনন্দতি করেন, একটা বৈষ্ণব অপরাধ। বৈষ্ণবকে দেখে ক্রোধ করে, একটা বৈষ্ণব অপরাধ। और বৈষ্ণব কে দর্শন করে জীবের যে পাপ দূর হয়, হর্ষ আদি আনন্দিত হয় এবং দর্শনের সমস্ত পাপ পর্যন্ত বিনষ্ট হয়। বৈষ্ণবের কাছে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহামহা ভজনেতে পড়ে যায় বাদ। স্কন্দ পুরাণের অনুবাদ এটা। হন্তি নিন্দতি, যদি কেউ বৈষ্ণব নিন্দা করে, বৈষ্ণবের প্রতি ক্রোধ করে, और যে নর বৈষ্ণব দর্শন করে আনন্দ প্রাপ্ত হয় না, প্রণাম করে না এবং বৈষ্ণবের চলতে চলতে তার পিছনে 2-1 পা এগিয়ে যায় না, এগুলি সব বৈষ্ণব অপরাধের মধ্যে। আর দিকে দণ্ডবাদ ষষ্ঠাঙ্গ প্রণাম করে না। মহাপ্রভু বললেন এইগুলি হলো ভক্তি জীবনের উন্নতির লক্ষণ, আর এইগুলি না করলে অধপতনের লক্ষণ। যত বড় মহাত্মা হোক, নিন্দন্তি খুব মারাত্মক জিনিস। তা বৈষ্ণব অপরাধ যে কত ভজন জীবনে আমাদের ক্ষতি, সেটি এখানে শিক্ষা দিচ্ছেন। এই অপরাধগুলো আমাদের এগিয়ে চলতে হবে। যদি এড়িয়ে না চলে তাহলে ভজনে আমাদের অত্যাধিক ক্ষতি হচ্ছে। কিরকম? মহা ভজনেতে পড়ে যায় বাদ। বৈষ্ণব অপরাধ যদি কেউ করে, তো যত বড় ভজন সাধন করুক না কেন এবং যে হোক না কেন, বৈষ্ণব এখানে বলেনি মহাপ্রভু ছোট বৈষ্ণব কি বড় বৈষ্ণব কি মাঝারি সাইজের বৈষ্ণব, বৈষ্ণব বৈষ্ণবই, সাধু সাধু, রসগোল্লা রসগোল্লাই, একই রকম টেস্ট, একই গামলার সব, কিন্তু উত্তম মধ্যম কনিষ্ঠ। কেউ আগে তৈরি হয়েছে রসগোল্লা, কেউ মিডিলে তৈরি হয়েছে, কেউ লাস্টে, কিন্তু একই কেমিক্যাল দিয়ে তৈরি। ঠিক বৈষ্ণব এরকমই, সব একই কেমিক্যাল, কিন্তু কেউ পাকতে দেরি হয়, কেউ অলরেডি পেকে গেছে, আর কেউ কাঁচা। তার মানে উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ। মহাপ্রভু বলছেন যে কনিষ্ঠ ভক্ত একদিন উত্তম হবে, কনিষ্ঠ ভক্ত একদিন মধ্যম স্তরে যাবে। ঠিক তদরূপ ভাবে বৈষ্ণব সে ছোট হোক বড় হোক এবং উত্তম হোক বা মধ্যম হোক বা কনিষ্ঠ হোক, ভজনেতে পড়ে যাবে বাদ। অন্তত মনে মনেও তো মাথা নত করা উচিত, সম্বোধন বাক্য প্রশ্ন করা উচিত। এটি তো আমরা করতে পারি স্থানকাল পাত্র অনুসারে। বৈষ্ণবের বিদ্বেষ নিন্দা করত প্রহার, করে যেই নর তার নাহিক নিস্তার। বৈষ্ণব দর্শনে নিরানন্দ প্রণাম না করিলে সিদ্ধ আস্থা। হইলে কৃষ্ণ নাহি মেলে। কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যাবে না। কৃষ্ণকে প্রাপ্ত হতে গেলে একমাত্র এই সমস্তগুলি এড়িয়ে চলতে হবে আমাদের। সিদ্ধ অবস্থা হোক, সিদ্ধ আস্থা হোক, তুমি বৈকুণ্ঠ জগতে পাশে দাও না কেন, জয় বিজয়ের মতন একটু তো নরক দর্শন হবে। যদিবা সেখান থেকে ফিরে আসে না, কিন্তু লীলার ক্ষেত্রে আবার এইভাবে করে নিয়ে আবার আসতে পারে, আবার তারা ফিরে যাবে বৈকুণ্ঠে। কিন্তু ভৌতিক সংসারে যদি অপরাধ করে, সে তো বৈকুণ্ঠ উন্নত জীব নয়, তার কোনো প্রাপ্তি, তার একমাত্র দণ্ডভোগ প্রাপ্তি একমাত্র তার প্রায়শ্চিত্তের লক্ষণ। চাফল গোপালাদি অপরাধ করলে শ্রীবাস ঠাকুরের চরণে মহাপ্রভু তাকে বুঝালেন, পরবর্তী এসে ক্ষমা চাইলেন। কত লীলা আছে মহাপ্রভুর যুগে, যে এই অপরাধ যদি উত্তম বৈষ্ণবী হয় তাও সে চিরতরে বিনাশ প্রাপ্ত হয়ে যাবে। বৈষ্ণব অপরাধ মানসিক ভাবে হতে পারে, মন থেকে কাউকে কিছু বলে দিলাম, সে বুঝতে পারলো না, সে মানসিক বৈষ্ণব অপরাধ।
বাক্য বৈষ্ণবরাধ মুখ থেকে কিছু বলে দিলাম, আর কোন কর্মেন্দ্রের মাধ্যমে হাতাহাতি, এটি বৈষ্ণব অপরাধ মারাত্মক। সমস্ত সূক্ষ্ম অপরাধ বৈষ্ণব অপরাধ হতে পারে, স্থূল অবস্থায় হতে পারে, অজ্ঞাত সারে হতে পারে, জ্ঞাত সারে বৈষ্ণব, দোনো বৈষ্ণব অপরাধ। যেমন রূপ গোস্বামী একবার খঞ্জ কৃষ্ণদাসকে দেখে একটু উপহাস মানসিক ভাবে করেছিল, সাক্ষাৎ ভাবে নয়, কিন্তু তবু তো তিনি লীলা দর্শন ছলে করেছিলেন, একটু হেসেছিলেন, কিন্তু তিনি তো অন্তরঙ্গ দৃষ্টিতে লীলা স্মরণ দর্শনে হেসেছিলেন। ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন খঞ্জ কৃষ্ণদাস, তিনি মনে করেছিলেন এত বড় বিদ্বান আমাকে দেখে হাসলো, লীলা দর্শন বন্ধ হয়ে গেল। এটা 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 অজ্ঞাত বৈষ্ণব অপরাধ। তবু ভগবান শ্রীকৃষ্ণের কৃপা থেকে বঞ্চিত হয়ে গেলেন, তিনি ক্ষমাও চাইলেন পরবর্তীতে। আমি রাস্তাতে যাচ্ছি, হা হা ইত্যাদি উৎপটাং শব্দ করতে করতে কোন এক শুদ্ধ বৈষ্ণব যাচ্ছে, আমি ভ্রুক্ষেপ করলাম না, তিনি যদি কিছু মনে করেন, কিরকম আচরণশীল ব্যক্তি, অন্তত একবার হরে কৃষ্ণ তো বলতে পারে, কেমন আছেন তো বলতে পারে, সেটিও নাই। এটা আচরণ জ্ঞান সম্ভর কৃষ্ণ, এরকম সে নেবে না কিছু, কিন্তু মনে মনে দিয়ে এরকমও বলে, তো হয়ে গেল বৈষ্ণব অপরাধ। কোন বৈষ্ণবের কোনো কিছু আমরা দেখলাম শুদ্ধ বৈষ্ণবের, কিন্তু সেটাও যদি আমরা মনে মনে এরকমই বলে থাকি যে এরকম করা উচিত ছিল না, এরকম করা ভালো ছিল, এটিও বৈষ্ণব অপরাধ। সুখ অবস্থা অনেক ক্ষেত্রে হয়ে যায় এগুলি, কিন্তু সেটাও যেন সুখ অবস্থায় যেন মহাপ্রভু বললেন, বৈষ্ণব শিক্ষার ক্ষেত্রে বললেন, স্বপ্ন না করো ভাই স্ত্রী সম্ভাষণ, এই উদাহরণ দিয়ে বললেন। ওই উদাহরণ এখানে খাটে না, কিন্তু যদি মনের ভিতরে যদি কোনো বৈষ্ণব অপরাধ সুখ অবস্থায় বিরাজ করে, তো বৈষ্ণব অপরাধ। কৃষ্ণ প্রেম কোনোদিন পাবে না সে, মহামা ভজনেতেও সে বাদ পড়ে গেছে। এই জন্য সূক্ষ্ম অবস্থায় বৈষ্ণব অপরাধ হতে পারে, স্থূল অবস্থায় হতে পারে, এগুলি আমাদের এড়িয়ে চলতে হবে। চৈতন্য মহাপ্রভু তা সমাধান করতে পারবেন না। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে যে বৈষ্ণব অপরাধ এ খুব ভক্তি জীবনের ধ্বংসের মূল কারণ। মহাপ্রভু চৈতন্য চরিতামৃত রূপ গোস্বামীকে তাই শিক্ষা দিচ্ছেন, সনাতন গোস্বামীকে তাই বলছেন যে বৈষ্ণব অপরাধকে তিনি হস্তির সঙ্গে, বৈষ্ণব অপরাধ হস্তির জয়সে না হয় উদ্গম। একটা হস্তি যখন কদলী কলা বৃক্ষ বা কলার বাগানে প্রবেশ করে, কলার ঝাড়ে বা কলার ক্ষেত, যখন হাতি প্রবেশ করলো, হাতির দল কি করবে? হাতির তো সবচেয়ে প্রিয় কলা গাছ, তারা কলাও খেতে পছন্দ করেন, কলার থোড় পছন্দ করেন, মশাও পছন্দ করেন, পাতাও পছন্দ করেন। তোরা তো সম্পূর্ণ ভেঙে দেবে, যতক্ষণ পারে খাবে, আর খাওয়া পেট ভর্তি হয়ে গেলে তখন কলা গাছ সুর দিয়ে দিয়ে সব ভেঙে দিয়ে চলে যাবে। তা ঠিক তদরূপ ভাবে এই বৈষ্ণব অপরাধ হস্তির মতন, যদি একবার হৃদয়ে প্রবেশ করে, হৃদয়ের যত ভক্তি বৃক্ষ ছিল, তপস্যার পুঞ্জি ভিতর আসেছিল, সব তছনছ করে দিয়ে চলে যাবে, কিছুই থাকবে না। মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, অপরাধ হস্তির জয়সে না হয় উদ্গম। জীব হিংসা, কোটিনাটি, লাভ, পূজা, প্রতিষ্ঠাদি, এগুলি মহাপ্রভু উদাহরণ দিলেন। কিন্তু এখানে মহাপ্রভু বিশেষ শিক্ষা দিচ্ছেন যে বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হও। আর বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত না হলে মনে করতে হবে তোমরা কৃষ্ণের ধামে যাওয়ার জন্য এখনো পরিপূর্ণরূপে পরিষ্কার নাও। এই জন্যে বৈষ্ণব জগতে ভক্তি জগতে পৌঁছাতে যে বিশেষ আমাদের শ্রদ্ধা ভক্তি, মহাপ্রভু বলছেন তুমি তোমারটা দর্শন করো, অপর দ্বিতীয় পক্ষের দর্শন করা তোমার ক্ষমতা নেই। সব আপন আপন কর্মফলে ভৌতিক সংসারে জীব করছে, কিন্তু তুমি কারোর চরণ অপরাধ করো না, তুমি এগিয়ে যাও। কারণ শুদ্ধ ভক্তের উচিত ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করা। সে দ্বিতীয় দিকে লক্ষ্য রাখার সময় পাচ্ছে না, কারণ কৃষ্ণের সেবায় সে এতই মগ্ন থাকে যে দ্বিতীয় দিকে তার তাকানোর কোনো সময় তার কাছে থাকে না। ঠিক হরিদাস ঠাকুর যেমন। এইভাবে আমরা চেষ্টা করব যেন
অজ্ঞাতসারে এবং জ্ঞাতসারের জন্য, শুধু বৈষ্ণব নয়, কোনো জীবের চরণের জন্য অপরাধ না হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম